This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি বিজেপি সাংগঠনিক কার্যালয় মাদার্স ডেতে ভারত মাতার পুজো। সেখানে উপস্থিত হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, আমাদের জন্মদাত্রী মা আর ভারতের 140 কোটি সন্তানের মা ভারত মাতা। তাই আজ মাতৃ দিবসে ভারত মায়ের পুজো করাটাই শ্রেয়। এমন একটা সময় যখন ভারত মায়ের ওপর আঘাত আসছে, তার সন্তানদের ওপর আঘাত আসছে, তাই আমরা তাকে রক্ষা করতে অঙ্গীকারবদ্ধ। নিজের প্রাণ দিয়েও আমরা তার সম্মান রাখবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন আচরণ করেন, তার ভাষার মাধ্যমে আমরা লজ্জিত বোধ করি। এই সময় দাঁড়িয়ে যখন দেশের সব মানুষ দেশের পাশে আছে, তখন এই ধরনের কথা বলা, খোঁচা দেওয়া, এটা তৃণমূল আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকেই আশা করা যায়। বাংলার মানুষ জানে উনি কি ভাষায় কথা বলেন, তবে এই সময় দাঁড়িয়ে উনি নাও বলতে পারতেন, যখন দেশের হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, জৈন সবাই একসাথে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে ছোট দেখিয়ে আমি জানি না উনি কার প্রিয় পাত্র হতে চাইছেন, কার কাছে নম্বর বানাতে চাইছেন, আমরা হয়তো বুঝতে পারছি না। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বাংলার অগ্নিকন্যা অগ্নিদি স্বাগতম 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 বাংলার অগ্নিকন্যা অগ্নিদি স্বাগতম 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 বাংলার লড়াকু নেত্রী অগ্নিদি স্বাগতম 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 বাংলার লড়াকু নেত্রী অগ্নিদি স্বাগতম 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 বাংলার লড়াকু নেত্রী অগ্নিদি স্বাগতম 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 বাংলার অগ্নিকন্যা অগ্নিদি স্বাগতম 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 দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। দিদি তুমি এগিয়ে চলো, ভারত মাতা কি জয়। কারা করছে পুজোটা? আমাদের মাতৃ দিবসে মায়ের পুজো করছে, এটা খুব ভালো। আমাদের যেরকম আমাদের জন্ম দিয়েছেন আমাদের মা, সেরকম ভারত মা, তিনি তো আমাদের মা, 140 কোটি ভারতবাসীর মা। সুতরাং আজকে মাতৃ দিবসে ভারত মায়ের পুজো করাটাই তো সব থেকে শ্রেয়। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের এখানকার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দকে, যারা এই ধরনের যে তাদের মানসিকতা, ভারত মায়ের পুজো করা আজকে মাতৃ দিবসে, খুব ভালো লাগলো। আজকে এখানে এসে মাতৃ দিবসে ভারত মায়ের প্রণাম, মানে শতকোটি প্রণাম জানালাম। এবং আজকে এরকম একটি সময় যেখানে ভারত মায়ের উপর অত্যাচার আসছে, ভারত মায়ের সন্তানের উপর অত্যাচার হচ্ছে, তাদেরকে নিকেশ করা হচ্ছে, মানে খুন করা হচ্ছে, এরকম একটা সময়ে দাঁড়িয়ে আজকে ভারত মায়ের আশীর্বাদ এবং ভারত মাকে প্রোটেক্ট করা, আমরা 140 কোটি ভারতবাসী আমরা অঙ্গীকারবদ্ধ। ভারত মায়ের সম্মান আমরা নিজের প্রাণ দিয়েও আমরা তার সম্মান রাখবো। কংগ্রেস এই পরিস্থিতির মধ্যে সারা দেশ জুড়ে তাদের সমস্ত কর্মসূচি বাতিল করেছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে আপনাদের কর্মসূচি। দেখুন, এই কর্মসূচিটা আসলে বহুদিন ধরে বলা, এবং এটা পার্টির কর্মসূচি নয়, সাধারণ মানুষের কর্মসূচি। এটা কোনো পার্টির ব্যানার নয়। সাধারণ মানুষ যাদেরকে বহুদিন আগে থেকে বলে দেওয়া হচ্ছে আজকের এই ডেটটা, সেই ডেটটা তারা অত দূর দূর থেকে আসবে, আর তারপর সেই কর্মসূচি হলো না, এখানে এসে তারা জানতে পারবে, এটা আমাদের মনে হয়েছিল এটা খারাপ হবে। এরকম একটি গ্রীষ্মের দিনে তাদেরকে জানানো যে আজকে ক্যান্সেল, আমরা সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করেছি, কিন্তু যেখানে যেখানে অলরেডি আর 1.5 মাস 2 মাস আগে বলে দেওয়া হয়েছে, সেই প্রোগ্রামগুলো লাস্ট মোমেন্টে ক্যান্সেল করা হলো। তাই আজকে
আমাদের যে কর্মসূচি ওয়ান নেশন ওয়ান ইলেকশন, আমরা চেয়েছিলাম ক্যান্সেল করতে, কিন্তু সেটা করা যায়নি। সেই কারণে আজকে এখানে আসতে হয়েছে। নেহরু, ইন্দিরা, বাজপেয়ী এরা বিশাল ব্যক্তিত্বের অধিকারী, কিন্তু কেউ কোনোদিন কবিগুরু হতে চাননি, এমনই খোঁচা দিলেন নরেন্দ্র মোদীকে কল্যাণ ব্যানার্জি। কি বলবেন? দেখুন, কল্যাণ ব্যানার্জি যেভাবে যে ভাষায় কথা বলেন পার্লামেন্টের ফ্লোরে এবং পার্লামেন্টের বাইরে, বাংলার নাগরিক হয়ে আমি সবসময়তেই তার পাশে দাঁড়াবো, কিন্তু যেভাবে তিনি বাংলার মানুষের সম্মান খোয়ান তার ভাষার মাধ্যমে, আমরা লজ্জিত বোধ করি। এবং আজকে আবার যেখানে 140 কোটি ভারতবাসী একসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে, দেশের পাশে, সেখানে দাঁড়িয়ে তার ওই খোঁটা দেওয়া এবং অশ্রাব্য ভাষায় কথা বলা, আমার মনে হয় যে দিস ইজ এক্সপেক্টেড ফ্রম তৃণমূল আর লিডার্স লাইক কল্যাণ ব্যানার্জি। আমার আলাদা করে কিছু বলার নেই, কারণ বাংলার মানুষ জানে যে এই মানুষটি তৃণমূলের নেতৃত্ব কেমন, কি ভাষায় কথা বলে। এই সময় দাঁড়িয়ে উনি নাও বলতে পারতেন, যেখানে দেশের সমস্ত মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, শিখ, সবাই একসাথে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, সবাই একসাথে, সেইখানে মাননীয় প্রধানমন্ত্রীকে ছোট দেখিয়ে আমি জানি না উনি কার প্রিয় পাত্র হতে চাইছেন, কার কাছে নিজের নম্বর বাড়াতে চাইছেন, আমরা হয়তো অনেকেই বুঝতে পারছি। তিনি সুকান্ত মজুমদার সম্পর্কেও বলেন অবিভাজক কেন্দ্রীয় মন্ত্রী। এটা নিয়ে সুকান্ত আর শুভেন্দুর মধ্যে এটা ঝগড়া নয়, পাকিস্তান ভয় পেয়েছে। সুকান্ত মজুমদার সম্পর্কে বললেন কল্যাণ ব্যানার্জি। কি বলবেন? বুঝতে পারলাম না, এটা মানে কি? প্রদেশ সভাপতি বিষয়ে পাকিস্তান ভয় পেয়েছে, এটা ঠিক বুঝতে পারলাম না। এটা কি মানে? প্রদেশ সভাপতি, তাকে আমাদের মাননীয় ভারত সরকারের মন্ত্রী করা হয়েছে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সেটা করেছে। আমি আবারও বলবো যে কল্যাণ ব্যানার্জির কতটা ক্রেডিবিলিটি তার নিজের কনস্টিটিউয়েন্সির কাছে, সেটাই একটা বড় প্রশ্ন। সুতরাং আমাদের প্রদেশ সভাপতি হতে পেরেছেন ভারতীয় জনতা পার্টি, এমন একটি পার্টি, তাও আবার পশ্চিমবঙ্গে, এবং প্রদেশ সভাপতি হওয়ার সাথে সাথে তিনি কেন্দ্রীয় মন্ত্রী, একটা নয় দুটো দপ্তরের। আমাদের নিশ্চয়ই কল্যাণ ব্যানার্জির কাছ থেকে নম্বর পেয়ে এই হতে হবে না আর কি, যে উনি যেটা বললেন সেটার আমার মনে হয় না খুব একটা এটাতে গুরুত্ব দেবার কোনো বিষয় আছে। আর নিজের এলাকাতে কল্যাণ ব্যানার্জি আপনি কতটা গুরুত্ব পান বা সম্মান পান আপনার এলাকার মানুষের কাছ থেকে, সেটা বাংলার মানুষ জানে, এলাকার মানুষও জানে। দিদি, কালকে দুপুরের পর ঘোষণা হয় যুদ্ধবিরতি লঙ্ঘন করে, সেই সন্ধি মানে না, সে আবার অ্যাটাক করে। কি বলবেন তাদের? দেখুন, যে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার, তিনি কয়েকদিন আগে একটি টেলিভিশন চ্যানেলের ইন্টারভিউতে বলেছেন যে 30 বছর ধরে তারা টেররিস্টদের দুধ কলা দিয়ে যেরকম সাপ কষে সেইভাবে তাদেরকে নার্চার করে ভারতবর্ষের এগেনস্টে এবং বিভিন্ন অন্য দেশের এগেনস্টে তারা কাজে লাগিয়েছে। ইউনাইটেড স্টেটসের কথায় পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার এটা বলছে। সুতরাং সেই দেশকে কি আপনি বিশ্বাস করতে পারেন? আমাদের ভারতবর্ষ সবসময়তে আমরা বলি না যে আমরা কাউকে ছেড়বো না, আমরা কাউকে বিরক্ত করবো না, কিন্তু কেউ যদি আমাকে ছেড়খানি করে আমি কিন্তু তাকে ছাড়বো না। সুতরাং আমাদের 26 জন ভারতবাসীকে 22শে এপ্রিল যেভাবে ধর্ম জিজ্ঞেস করে করে খুন করা হয়েছে, তার বদলা তো হবেই। ভারতবর্ষের 140 কোটি মানুষ, তারা চেয়েছে আসিম মুনির, পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ, তার কাটা মাথা, আমরা সেটা চেয়েছি। তারপরে যেভাবে পাল্টা জবাব দেওয়া হয়েছে, আমরা স্যালিউট জানাই আমাদের আর্মড ফোর্সেস, মিলিটারি ফোর্সেস এবং আমাদের অভিভাবক আমাদের প্রধানমন্ত্রীকে। তারপরে গতকাল যেটা দেখা হলো, আমরা শান্তি চাই, আমরা চাই না যে সাধারণ মানুষ, কারণ আমরা যুদ্ধ চাইনি, আমরা কিন্তু দেখে দেখে যেগুলো টেররিস্ট লোকেশন সেগুলোকে আমরা নিকেশ করেছি। কিন্তু পাকিস্তান কিন্তু সেই রুল মানেনি। তারা জম্মুতে যেখানে জনবহুল এলাকা সেখানে বোম ফেলছে,
রাজস্থানের যেখানে বর্ডারে জনবহুল এলাকা সেখানে বোম ফেলছে, গুজরাটে বোম ফেলছে। পাকিস্তানকে আপনি বিশ্বাস করতে পারবেন না, পাকিস্তান সাপের মতো। এবং ঠিক তাই হলো। আমরা কিন্তু সেই সিজ ফায়ারকে সম্মান জানিয়ে, তারা ফোন করেছে, পাকিস্তানের মিলিটারি আমাদের দেশকে ফোন করেছে, ফোন করে তারা বলেছে যে আমরা সিজ ফায়ার চাই, তাই জন্য আমরা সিজ ফায়ার করেছি। কিন্তু সুতরাং পাকিস্তানের মতো দেশকে কিন্তু বিশ্বাস করা যাবে না। এবং ঠিক তাই গতকাল রাত থেকে আবার শুরু হয়েছে। আমরা কোনোদিনই চাইবো না সাধারণ মানুষের প্রাণ যাক, আমরা খুব ডিএসকেলেট করার চেষ্টা করছি। কিন্তু পাকিস্তানের অন্য মতলব, তাদের অন্যরকম ধারণা বা অন্যরকম তাদের স্ট্র্যাটেজি, তারা কিন্তু বিষয়টিকে এসকেলেট করার চেষ্টা করা হচ্ছে। দিদি, আজ 19 দিন অতিক্রান্ত। রিষড়ার যে পূর্ণাম কুমার সাউ, তাকে পাকিস্তান রেঞ্জাররা আটক করেছে। তার পরিবার উৎকণ্ঠার মধ্যে আছে যে তাদের সেই জওয়ান বাড়িতে ফিরবে কিনা। মাঝখানে যুদ্ধবিরতিতে আশা ফিরেছিল, কিন্তু গতকাল রাতে দেখা গেছে পুনরায় আবার অ্যাটাক। কি বলবেন, আদৌ কি পূর্ণাম কুমার সাউকে ফেরানো যাবে? পরিবারের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, আমি তো সেই জায়গাতে নেই, আমি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতেও নেই, আমি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সেরও নই, আমি খুব সামান্য একজন কার্যকর্তা। কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস আমার প্রধানমন্ত্রীর উপরে, কারণ আমি জানি আমার প্রধানমন্ত্রী আমার অভিভাবক, শুধু আমার নয়, আপনার এবং 140 কোটি মানুষ এবং যে ব্যক্তিকে পাকিস্তানে ধরে রাখা হয়েছে। তাই আমার মনে হয় যেভাবে অভিনন্দন, তাকে যেভাবে কথা বলে তাকে ফিরিয়ে আনা হয়েছিল, এবং বারবার আমরা দেখেছি এখানেও কিন্তু আমাদের যে ভাইকে ধরে রাখা হয়েছে, আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে সরকার, কেন্দ্রীয় সরকার, সব রকম ব্যবস্থা দিয়ে থ্রু ডায়লগ তারা কিন্তু তাকে ফেরত নিয়ে আসবে। এই দৃঢ় বিশ্বাস আমার আছে মাননীয় প্রধানমন্ত্রীর উপর।